2007 সালের মার্চ বিশ্বকাপের মাস। সেই মাসের শেষ দিনগুলো ঘিরে বাংলাদেশ অধিনায়ক হাবিবুল বাশার সুমনের পরিকল্পনা সাজাচ্ছিল এমনই সপরিবারে সময় কাটাবেন কলকাতায়। স্ত্রী ডুবে থাকবেন শপিংয়ে, আর তিনি বসবেন বালিগঞ্জে স্টার আনন্দের স্টুডিওতে বিশ্লেষণ করবেন বিশ্বকাপের ভারত ম্যাচসমূহ। কেননা বাংলাদেশ যে আগেই ধরে নিয়েছিল সুপার 8-এর আগেই ভারতের সঙ্গে হেরে সাঙ্গ হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান, কিন্তু হলো কিনা উল্টোটাই। সুপার 8-এর অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে কিনা পরিকল্পনা সাজাতে সুমন এই সময়ে পড়ে রইলেন এন্টিগায়, আর যাদের ম্যাচের বিশ্লেষণ করার কথা সেই সৌরভ গাঙ্গুলি কিনা বাংলাদেশের সুপার 8-এর ম্যাচ দেখলেন কলকাতায় বসে। কে হায় মানতে পারে এমন মর্ম ব্যথা? কে না জানে ওই বিশ্বকাপে বাংলাদেশের ভারত বদের সেই রূপকথা, যুদ্ধ, বৈরিতা, হানাহানি। ভারত পাকিস্তান ম্যাচ মানেই যেন এই শব্দগুলো অনিবার্য, কিন্তু 22 গজে সেই যুদ্ধের দামামা কই? বিশ্বকাপে পরিসংখ্যানটা যখন 8-0, সেটাকে কি আর যুদ্ধ বলা চলে? তাই তো ভারত পাকিস্তান ম্যাচ এখন অনেকের চোখে মেরমেরে। তার চেয়ে বরং ভারত বাংলাদেশ ম্যাচ মানেই যেন সব উত্তেজনা, টিভি পর্দা থেকে এক পলক চোখ না ফেরানো উৎকণ্ঠা। একটা সময় ভারত বাংলাদেশ ম্যাচ মানেই ছিল এক পেশে ফল, ভারত জিতবে, মাথা নিচু করে মাঠ ছাড়বে বাংলাদেশ। ততদিন পর্যন্ত বাংলাদেশের পাশেই যেন ছিল ভারতও। যেই না বাংলাদেশ মাথা উঁচু করে জিততে শুরু করলো, শুরু হলো যুদ্ধ। মাঠের খেলায় হারার আগে ভারতীয়রা টিভি পর্দায় মৌকা থেকে পত্রিকার পাতায় পচা শামুকে পা কাটা বাংলাদেশকে তাচ্ছিল্যের সব শব্দ জুড়িয়ে দিয়ে মানসিকভাবে পর্যদস্ত করার পথে নামলো। এই সবের শুরু তো সেই 2007 বিশ্বকাপের ওই হারেই মিশে আছে। হারটা এখনো যে মন থেকে মানতে পারেনি ভারতীয় সমর্থকরা। ক্রিকেটাররা তো নয় বটেই, সচিন টেন্ডুলকারের মতো ক্রিকেটার যাকে পুরো ভারতবর্ষ পুজো করে, সেই ক্রিকেট ঈশ্বরের বান্দার বাড়ির উঠানকিরা ওই হারের পর ক্ষুব্ধ সমর্থকদের ছোড়া ঢিলে ভরে উঠেছিল। হামলা থেকে বাঁচেনি যুবরাজ সিং, বীরেন্দ্র সেহবাগের বাড়িও। আর জনতার তোপ থেকে ভারতকে পরের বছরগুলোতে একের পর এক কাপ এনিয়ে ক্যাবিনেট ভরিয়ে ফেলা মহেন্দ্র সিং ধোনি কোথায় ছিলেন জানেন? নিজের ঘর রাঁচিতে নয়, এক প্রকার লুকিয়েছিলেন কলকাতার হোটেলে। বাংলাদেশের কাছে সেই হারটার ওজন এতটাই যেন ভারী ছিল। তবে দুই দলের মধ্যে আসল দ্বৈরথের বীজটা বোনা হয়ে যায় 2007 বিশ্বকাপে। বাংলাদেশের কাছে হেরেই কিনা বিশ্বকাপ জিততে যাওয়া ভারত ফিরে আসে ঘরে। 2012 সালের পর থেকে বাংলাদেশ ভারত ম্যাচ মানে যেন শক্তির দিক থেকে কাছাকাছি দুটি দল। এই সময়ের পর থেকে দুই দলের ক্রিকেটাররা তো বটেই, সমর্থকদের যুদ্ধাঙ্গদেহী মনোভাবটাও দেখা যায় মাঠ থেকে ফেসবুকে। এই তো কদিন আগে এমার্জিং এশিয়া কাপেও বাংলাদেশের সৌম্য সরকারের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন ভারতের হর্ষিত রানা। পরে আম্পায়ার এসে শান্ত না করলে ঘটতে পারত বিপত্তিও। এই মাঠেই লেগে যাওয়ার মতো প্রকট দ্বন্দ্বের শুরুটা 2015 বিশ্বকাপের পরেই বেশি হচ্ছে। ওই বিশ্বকাপে রোহিত শর্মা বৈধ বলে আউট হওয়ার পর আম্পায়ার ডেকে বসেন নো বল। সেদিন রোহিতকে আউট দিলে আরও একটা রূপকথা হলেও হতে পারত, কেননা রোহিত যে এরপর সেঞ্চুরি করে ম্যাচটা বাংলাদেশের হাত থেকে নিয়ে গিয়েছিলেন বহুদূরে। এরপর রান নিতে গিয়ে নবীন মুস্তাফিজুর রহমানকে ধোনির ধাক্কা দিয়ে আহত করার পরও তো ফেটে পড়েছিল পুরো দেশ। কিন্তু ধোনির প্রভাবে কিনা মুস্তাফিজকেও সেদিন জরিমানা করা হয়। এরপর থেকে সেই আইসিসি লিখে অনেকেই বলতে থাকেন আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। বিপরীতে আবার শান্তির বাণী প্রচারের ঘটনাও ঘটে। 2015 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ভারত মুখোমুখি হওয়ার আগের সময় নিজের ফেসবুকে পশ্চিমবঙ্গের অকাল প্রয়াত অগ্রগণ্য লোকসঙ্গীত শিল্পী কালিকা প্রসাদ আবেগ মাখা হাতে লিখেছিলেন আমার দেশের সঙ্গে আমার ভাষার লড়াই, যেটি বিখ্যাত হয়ে আছে আজও। কিন্তু বাংলাদেশের সমর্থকরা যেন আর এমন ভালোবাসায় মুগ্ধ হতে চান না, বরং তারা চান জয়। শুধু কি দর্শক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান, মিরাজরা তো কোনো লুকোচুরি ছাড়াই বলে দেন ভারতের বিপক্ষে জয় বেশি আনন্দ দেয়। এমনিতে বাংলাদেশ কোনো মতেই তুলনায় আসে না ভারতের সামনে, কিন্তু বিশ্বকাপ এলেই যেন বাংলাদেশের সামনে পা কাঁপে ভারতের। সাম্প্রতিককালের ইতিহাসটাও আবার বাংলাদেশের পক্ষে। হিসেবটা যদি কমিয়ে এনে এক বছরে নিয়ে আসি, তাহলে তো বড় দল মনে হবে বাংলাদেশকেই। পরিসংখ্যান যে বলছে 4 ম্যাচের 3টিতেই জিতেছে বাংলাদেশ। আজ তাহলে হিসেবটা 5-1 নয় কেন?